বণিক্য চৌমুহনী এলাকায় জমি মাফিয়া কৃষ্ণকমল লস্কর অতিরিক্ত মাত্রায় সক্রিয় হয়ে পড়েছে বলে অভিযোগ স্থানীয় কিছু মানুষজনের। জমি দখল করতে নতুন নতুন কায়দায় এসে মাঠে নেমেছে। কৃষ্ণকমলের নেতৃত্বে তার অনুগত মাফিয়ারা ভুয়ো জমির দলিল তৈরি করতে জায়গা দখল করে নিচ্ছে বলে এদিন অভিযোগ করলেন স্থানীয় লোকজনেরা। বণিক্য চৌমুহনীর আরকে নগরের অন্তর্গত রাজারবানে ৬০ বছরের বেশি সময় ধরে বৈধভাবে বসবাসকারী শাসক দলীয় সমর্থক পরিবারগুলিকে উচ্ছেদ করার চেষ্টায় এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। গুরুতর অভিযোগ উঠেছে জমির দালাল হিসেবে পরিচিত কৃষ্ণকমল লস্কর নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এই ব্যক্তি নাকি ভুয়ো দলিল তৈরি করে ১২ কানি জমি নিজের বোন জ্যোৎস্না লস্করের নামে লিখিয়ে নিয়েছে। রাজারবাগের দীর্ঘদিনের বাসিন্দা চন্দ্রমোহন সরকার জানান ১৯৬৬ সাল থেকে তারা এই জমিতে বসবাস করছেন। কাগজপত্র সব তাদের কাছে, অথচ নামজারিতে কৃষ্ণকমলের বোনের নাম উঠে এসেছে। এটা কিভাবে সম্ভব হলো সে বিষয়ে তিনি প্রশ্ন তুলেছেন। তিনি আরো বলেন, এখানে ২০টি যৌথ পরিবারে প্রায় ৭০ জনের বেশি সদস্য রয়েছে, যারা নিজেদের আইনি জমিতে বহু বছর ধরে বসবাস করছেন। অভিযোগ, আদালতের নির্দেশে জমি দখলে স্থগিতাদেশ থাকলে অভিযুক্ত কৃষ্ণকমল ও তার সহযোগীরা উচ্ছেদ চেষ্টায় লিপ্ত। আমার নাম হলো চন্দ্রমোহন সরকার। আচ্ছা, আমরা যা ৬৬ থেকে আমরা এই জায়গার মাঝে বাস করতেছি। আচ্ছা, বাস করতেছি পরে আমরা শুনতেছি মানুষের মুখ, আমরা এত নিছি না। এই মুখে কৃষ্ণকমল করে একজন ছেলে, আমরা চিনিও না, আমরা জায়গা নামজারি করে লেছে। মানুষের মুখ শুনি কবে যে বছরখানে, এরপরে এই শুনি পরে এরপরে আমরা তদন্ত নিছি পরে হজ ছায়া দেখি কৃষ্ণকমলের নামে এই ১২ কানি জায়গা নামজারি করে লেছে। এরপরে আমরা কোর্টে কাছারিতে যাইতেছি, কেমনে কেমনে এমন হয়েছে। কি কইরা আমার কাছে কাগজপত্র তৈয়া এই কি কইরা নামজারি করে। আমরা এখানে আছি আজ যা ৬৬ থেকে ধরেন না ৬০ বছর হই। এখানে আমরা ২০ পরিবার আছি। ২০ পরিবারের মাঝে ধরেন না লোক আছে ৭০-৭৫ জন, যৌথ ফ্যামিলি। কি কইরা ২ নম্বরই কইরা এইভাবে আমরা গরিব পাইয়া না এইভাবে মানুষের নিয়ে অত্যাচার করে। প্রশাসনিক আধিকারী আমরা কয়ের পর তহসিলে তারা সবাই বেশিরভাগ তারা এই উঠালা করতেছে। ডিসিএম দইরা আমরা কেউ কোনো সহযোগিতা করে না। এলাকার অপর যুবক সুমন সরকারের অভিযোগ, খয়েরপুর তহসিল ও প্রশাসনের কিছু অসাধু কর্মচারী জমি দখলের ষড়যন্ত্রে মদত দিচ্ছে। কৃষ্ণকমল লস্কর এবং তার সহযোগীদের আতঙ্কিত পরিবারগুলো মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে বলছেন, আপনি ছাড়া আমাদের রক্ষা করার কেউ নেই। সঠিক তদন্ত হলে জাল দলিল ও কিভাবে ভুয়ো স্বাক্ষর করা হয়েছে সেই বিষয়গুলি প্রকাশ্যে আসবে বলে সুমন বাবুর দাবি। এই বিষয়টা নিয়ে যে আমাদের যে জায়গাটা কৃষ্ণকমল লস্কর, আমরা রাত্রেবেলা হইলে হুমকি দেয় ফোনের মধ্যে যে আমরা দলবল আই আমো, তোমরা জায়গা ছেড়া দাও, ঠিক আছে। যদি না ছাড়া হয় ১ মাসের ভিতরে ১৫ দিন ডেট দেয়, যদি না ছাড়া হয় তাহলে ব্যবস্থা করব, অন্যরকম ব্যবস্থা করব। এবং আমি মুখ্যমন্ত্রী স্যারের কাছে আমি অদ্দূর নমস্কার আমি জানাইতেছি যে মুখ্যমন্ত্রী মানিক শাহ স্যারের কাছে যে আমাদের উপরে যে প্রশাসন যাতে আমরা একটু সহযোগিতা করে, যে আমরা কৃষ্ণকমল লস্করের বাড়ির সামনে দেওয়া যায় এবং আমরা বাজার বন্দরে যাই, যে কোনো মোমেন্টে আমরা অ্যাটাক করতে পারে, যে কোনো মোমেন্টে আমার বাড়ির লোক, আমার ফ্যামিলির লোক, যে কোনো মানুষ যাইতে পারে। এবং আমি স্যারের কাছে আমি অনুরোধ মুখ্যমন্ত্রী স্যারের কাছে যে আমরা যাতে একটা প্রশাসনের থেকে যাতে আমরা যাতে কোনো একটা হেল্প করে, যাতে কোনো কিছু না হয় এবং আমরা অনেকখানে যাইতে পারি, আমরা উপরে অ্যাটাকটা যাতে না হয় বা এটা করতে পারে। আজকে আমি যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আইসি যে এটা দেখে ওরা অন্যরকম ব্যবস্থা স্টেপ নিতে পারে আমরার উপর, ঠিক আছে। আমি স্যারের কাছে এতটুকু অনুরোধ যে আমরা প্রশাসন থেকে যাতে আমরা হেল্প করা হয়, এতটুকু আমি চাই। যে স্যার আমি নমস্কার আমি জানাচ্ছি যে আমার নাম সুমন সরকার, যে আমি এই কথাটা আমি রাখতেছি। স্যার দেখেন আমার বাড়ি এসে বণিক্য চৌমুহনী রাজারবান আরকে নগর, ঠিক আছে। এই ঘটনায় আবারও প্রমাণিত হলো রাজ্য সরকার যতই সমাজ বিরোধী কার্যকলাপ দমনের উদ্যোগ নিক না কেন, প্রশাসনের কিছু দুর্নীতিগ্রস্ত অংশ সাধারণ মানুষের জমি এবং জীবিকা নিয়ে ছিনিমিনি খেলছে।
খোদ রাজধানীর প্রাণকেন্দ্র থেকে 2 কিলোমিটার দূরের এলাকায় যদি এই অবস্থা হয় তাহলে সহজেই অনুমেয় রাজ্যের বাকি মহকুমাগুলির কি অবস্থা। এই ঘটনায় ভুক্তভোগীরা দ্রুত প্রশাসনিক পদক্ষেপ এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। তা না হলে তারা বৃহত্তর আন্দোলনে অবতীর্ণ হবেন বলে এদিন হুঁশিয়ারি দিলেন। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।